নমস্কার বন্ধুরা, উত্তরে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টি। কাল রবি এবং পরশু সোমবার জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। অর্থাৎ জেলাগুলোর ৭০ থেকে ৭৫% এলাকা জুড়ে বৃষ্টি হবে। পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত, সেটি আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এছাড়াও একটি ঘূর্ণবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে। মূলত এর টানেই উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় অতি ভারী এবং নিচের দিকের জেলায় ভারী বৃষ্টি চলবে অন্তত আগামী আরও ৫ দিন। অপেক্ষার অবসান দক্ষিণবঙ্গে। বর্ষমঙ্গলের সুসংবাদ, ৩১শে মে থেকে ইসলামপুরের উপরেই অনড়ভাবে অবস্থান করা মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নামতে শুরু করার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৬ জুন থেকে এটি অনড় অবস্থানে বদল হতে শুরু করবে। ১৭ তারিখ বিকেলের মধ্যে উত্তরের মালদহ এবং ২ দিনাজপুর সহ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আনুষ্ঠানিক প্রবেশ বর্ষার। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথম দিকে অর্থাৎ ২০ এবং ২১শে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বর্ষাটা কিছুটা দুর্বল থাকবে। প্রত্যাশা চেয়ে কম বৃষ্টি হবে, কিছুটা বাড়বে দিন ও রাতের তাপমাত্রা, তবে সেই আক্ষেপ পূরণ হবে ২২ থেকে ২৭শে জুনের মধ্যে। বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পাবে দক্ষিণের সব জেলা, কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ। আরও ৫ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। আজ শনিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারের মতোই পরিস্থিতি থাকবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে আজও চরম তাপপ্রবাহ ও তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে বজায় ছিল। শনিবার পশ্চিমের ৫ জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ আজ বজায় ছিল। আজ দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে। বেশ কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল রবিবার ও পরশু সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে মেঘের আনাগোনা কিছুটা বাড়বে। সন্ধ্যে বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ ২-১ পশলা হালকা মাঝারি বৃষ্টি আঞ্চলিকভাবে কলকাতার কোনো কোনো অংশে দেখা মিলতে পারে। দিন ও রাত্রে তাপমাত্রা বৃদ্ধি। কাল রাতে তাপমাত্রা সামান্য ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা সময়ের স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। কাল দিনের তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪%, সকালে ৮৫%, দুপুরের পর ১০০%-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ ১৫ই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল ১৬ জুন রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। দক্ষিণবঙ্গ, কলকাতা সহ উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে আগামীকাল কোন কোন জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন, তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই অন স্ক্রিনের উপরে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কলকাতা, চন্দননগর, আরামবাগে বজ্র সহ ভারী বৃষ্টি, বর্তমানে ভারী বৃষ্টি। তারপরে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, কাটুয়া, সিউড়ি, সাঁইথিয়া, দমকা, মিরজাম, দুর্গাপুর, বাঁকুড়া। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলামডাঙ্গা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, হুড়া। সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কতুলপুর, চন্দ্রকোনা, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, ঘোষকরা, বোলপুর, সিউড়ি, সাঁইথা, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, দক্ষিণের উপকূলবর্তী জায়গাগুলো যদি আমরা দেখি, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, এই এলাকাগুলিতে কিন্তু ব্যবসা গরমের সঙ্গে ছিটাফাটা বৃষ্টিপাত হবে। তাছাড়া বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাত জারি রয়েছে। আমরা যদি দেখি কোবরা, রায়পুর, নাগপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, তামিলনাড়ু, মাদ্রাজ, ভুবনেশ্বর, কটক, উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ২ দিনাজপুর, তমলুক, মালদাহ, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, ২ বর্ধমান, তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে কিন্তু জারি রয়েছে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কোচবিহার, আলিপুরদুয়ার, কার্শিয়াং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, তারপরে গ্যাংটক, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত বজায় রয়েছে। তাছাড়া বন্ধুরা, আজ রাতের দিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ, কুমিল্লা, টেকনাফ, কক্সবাজার, ফটিকছড়ি উপজেলা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া বরিশাল, কলাপাড়া, খুলনা,
মেহেরপুর, রাজশাহী, মালদহ, কলাই, রংপুর এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাত হবে না। তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতে আমরা যদি একটু লক্ষ্য করি আসাম, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত বজায় রয়েছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তাহলে আজ রাতের দিকে কিন্তু বর্ধমান এবং সেই সঙ্গে আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামীকাল রবিবার 16 জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেবো। তো বন্ধুরা আমরা যদি একটু অন স্ক্রিনের উপরে দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মুঙ্গের, রাঁচি, তারপরে তালাইয়া, ধানবাদ, মিহিজাম, দুমকা, দেওঘর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সিউড়ি, সাঁইথিয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ছিটাফোঁটা বৃষ্টিপাত হবে। তবে আগামীকালও কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে, তবে তারপর থেকে ধীরে ধীরে কমে যাবে। চাকুলিয়া, খড়গপুর, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ছিটাফোঁটা বৃষ্টিপাত হবে এবং ব্যবসা গরম বজায় থাকবে। তাছাড়া বন্ধুরা নলহাটি, মালদাহ, 2 দিনাজপুর, বীরভূম এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল ভারী বৃষ্টিপাত হবে। এদিকে কার্শিয়াং, জলপাইগুড়ি, ওডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এগুলিতেও মোটামুটি আগামীকাল ভারী বৃষ্টি হবে। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, লকাই, কিষানগঞ্জ, মদন, ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া আগরতলা, ত্রিপুরা, অ্যাম্বাসা, নাগাল্যান্ড, মণিপুর, ইম্ফল, শিলচর, গুয়াহাটি এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। তো বন্ধুরা আমরা একটু দেখে নেবো সোমবার 17 জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আমরা একটু দেখে নেবো। তো বন্ধুরা আমরা যদি একটু অন স্ক্রিনের উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী 17 জুন সোমবার কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দেবগ্রাম, পাটুলি, কাটুয়া, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ডোমকুল, করিমপুর, টেহট্টক, রানাঘাট, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, কোতলপুর, গোয়ালটার, চন্দ্রকোনা, আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু আগামী 17 জুন কিন্তু ভারী বৃষ্টি বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তাছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা হলদিবাড়ি, হলদিয়া, মহেশখালী, নামখানা, সেই সঙ্গে জলেশ্বর, বালেশ্বর, উড়িষ্যার বাদাম পাহাড়, খড়গপুর, রাউরকেলা, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু ব্যবসা গরম আপাতত বজায় থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের মুর্শিদাবাদ, উত্তরের মুর্শিদাবাদ, বীরভূম, 2 দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে। গ্যাংটক, কার্শিয়াংয়ে ভারী বৃষ্টিপাত রয়েছে। উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড়, অসম, মণিপুর, ইম্ফলে ভারী বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার এই চিটাগং এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখে থেকে কিন্তু 17 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, ছিটেফোঁটা, কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন কমেন্টে জায়গা নাম উল্লেখ করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার সঠিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।